দর্শক, আপনারা জানেন ভারত পাকিস্তানের দীর্ঘদিনের লড়াই চলছে, কিন্তু এই লড়াইয়ের পিছনে আসল রহস্য কি সেই বিষয়ে কি আপনি জানেন? কেনই বা এক কাশ্মীর নিয়ে বারবার ভারত পাকিস্তানের যুদ্ধের আভাস দিচ্ছে? আজকে এই পর্বে তুলে ধরব কেন কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়েছিল, কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ কি, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে, সিমলা চুক্তি কি স্থগিত হলে আদৌ ভারতের ওপর কতটুকু প্রভাব পড়বে। চলুন শুরু করি। কেন কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়েছিল? কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সংঘাতের শিকড় 1947 সালের ভারত বিভাগের সময় থেকে। ব্রিটিশ পরিকল্পনায় বলা হয়েছিল কাশ্মীর ইচ্ছেমতো ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারবে। কাশ্মীর হিন্দু মহারাজা হরি সিং স্বাধীন থাকতে চাইলে মুসলিম জনগোষ্ঠী পাকিস্তানের পক্ষে ছিল। 1947 সালের উপজাতীয় ও বাহিনীর আক্রমণে হরি সিং ভারতভুক্তির চুক্তি করেন। শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। জাতিসংঘ যুদ্ধবিরোধী আহ্বান জানালেও পাকিস্তান সেনা প্রত্যাহার করেনি, ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের লড়াইয়ের কারণ। 1962 সালে চীন আকসাই চীন দখল করে নেয় এবং পাকিস্তান কিছু এলাকা চীনের হাতে তুলে দেয়। 1965 ও 1971 সালে আরও দুটি ভারত পাকিস্তান যুদ্ধ হয়। এরপর সিমলা চুক্তিতে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ হয়। পরে 1999 সালে কার্গিল যুদ্ধের সময় দুদেশেই পারমাণবিক শক্তিধর ছিল। আর বর্তমানে কাশ্মীর এখন ভারত পাকিস্তান ও চীনের মধ্যে বিতর্কিত একটি যুদ্ধ সংঘাতের জায়গা সৃষ্টি করেছে। ভারত পাকিস্তানের যুদ্ধ কোন দিকে মোড় নিতে পারে? পহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে। প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সাম্প্রতিক কয়েকটা শিরোনাম থেকে অনুমান করা যায়। ভারত সরকার সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। তার বিপরীতে পাকিস্তানও কড়া জবাব দিয়েছে ভারতকে। পাকিস্তান স্পষ্ট জানিয়েছে, ভারত যদি এই চুক্তি থেকে সরে এসে পাকিস্তানের দিকে জল প্রবাহ বন্ধ করে বা জল অন্যদিকে চালিত করার চেষ্টা করে, তাহলে তার যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি ইঙ্গিত করছে যে এই সংকট এখন আরও বাড়বে। সবকিছু নির্ভর করবে দুটি দেশের পরবর্তী সিদ্ধান্তের উপর। তবে এই যুদ্ধ সংগঠিত হলে এর আগের দুবারের যুদ্ধের থেকে ভয়াবহ রূপ নেবে এমনটি ধারণা করা হচ্ছে। সিমলা চুক্তি আসলে কি? 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে 1972 সালের 2 জুলাই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো এই চুক্তিতে সই করেন। এতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সব বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয় এবং যুদ্ধবন্দীদের মুক্তি, সীমান্ত শান্তি ও কাশ্মীর সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের কথা উল্লেখ করা হয়। সিমলা চুক্তি ছিল দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিমলা চুক্তি স্থগিত হলে আদৌ ভারতের উপর কতটুকু প্রভাব পড়বে? ভারতের উপর কূটনৈতিক চাপ বাড়বে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু আবার জোরালোভাবে উঠতে পারে। পাকিস্তান সরাসরি আন্তর্জাতিক মধ্যস্থতায় চাইতে পারে, যা ভারত সবসময় এড়িয়ে চলেছে। সীমান্ত উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হবে, বিশেষ করে কাশ্মীর ও নিয়ন্ত্রণ রেখাগুলোতে। দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্বের ভাবমূর্তি কিছুটা নড়বড়ে হতে পারে, কারণ শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ হবে। পাশাপাশি চীন বা অন্য শক্তি পাকিস্তানের পাশে দাঁড়ালে ভারতের ভূকৌশলগত অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিপরীতে একটি ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে। দর্শক, ভারত, পাকিস্তান ও চীন এই শক্তিধর তিনটি দেশ জড়িয়ে গেছে কাশ্মীর ইস্যুতে। এর ফলাফল কি হতে পারে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।